আচ্ছা, বোর্ডে দেখা যাচ্ছে। আচ্ছা, নামটা শুনে বুঝতেছো যে অ্যাডার এর কাজটা কি হলো। অ্যাডারের কাজই হলো আহ শুরুতে আমরা যখন আমরা বাইনারি যোগ করতেছিলাম, হ্যাঁ, বা টুস কমপ্লিমেন্ট করতেছিলাম, তখন আমরা কি বলছিলাম একটা কথা, যে আমাদের এখানে যেই ডিভাইসটা থাকে আমাদের ইলেকট্রনিক্সে, সে যোগ করতে পারে, যোগ ছাড়া কিছু করতে পারে না। তো আচ্ছা, তো এই অ্যাডারের মাধ্যমে আসলে আমরা যোগের কাজটা করব। অর্থাৎ ইলেকট্রনিক্সে তোমার এই লজিক গেট দিয়ে কিভাবে যোগ করা হয় দুটা বিটকে, বুঝতে পারছো? লজিক গেট দিয়ে কিভাবে তুমি কি করবা, যোগ করবা, দুটো বিটের যোগ করবা, কিভাবে একটা লজিক গেট দিয়ে সেটা করা যায়। তো এটা হচ্ছে অ্যাডার সার্কিট বলা হয়। মানে এটা কাইন্ড অফ একটা সার্কিট যার মাধ্যমে আমরা কি করি, যোগ করি। সার্কিট। তো এটা কিভাবে কাজ করে? তাহলে আহ এটা দুই রকম আছে। এটা দুই রকম আছে, কারণ হচ্ছে একটা হচ্ছে আমরা বলবো হাফ হেডার, আর আরেকটাকে আমরা বলবো ফুল হেডার। এটা দুই রকমের হয়, একটা হাফ হেডার আর একটা হচ্ছে ফুল হেডার। হাফ হেডারের কাজ আর ফুল হেডারের কাজ কি? হেডার মানে তো যোগ করা, তার মানে হাফ হেডার কি অর্ধেক যোগ করবে আর ফুল হেডার সব যোগ করবে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে লিমিটেশনের উপর। ফুল হেডার এর একটা লিমিটেশন আছে, হাফ হেডারের একটা লিমিটেশন আছে। সো অবশ্যই বুঝতে পারতেছো, হাফ হেডার আগে, তারপরে ফুল হেডার। মানে হাফ হেডার যেখান থেকে থেমে যাবে, ফুল হেডার সেখান থেকে শুরু করবে, এরকম টাইপের কিছু। ধরো আমি যদি একটা বাইনারি সংখ্যা যোগ করি, দুটো বাইনারি সংখ্যা যোগ করি, এরকম 1011, আর আরেকটা বাইনারি সংখ্যা নিলাম আমি 11, ধরো সামনে 00 আছে, যোগ করব, ঠিক আছে? যোগ করব। তো আহ, যোগ করলে দেখো, 1 আর 1, যখন তুমি এই দুইটা বিট তোমার কাছে 1 আর 1, তাই না? তো তুমি যোগ করবা। তো 1 আর 1 যোগ করলে আমরা জানি, 1 আর 1 যোগ করলে কত হয় জানি? হিসাব, বিট, বাইনারি যোগ। 1 আর 1 যোগ করলে 1 আর 1 যোগ করলে কত হবে? 0। আর হাতে বাকি কি থাকবে? থাকবে না। 1 আর 1 যোগ করে কত হয়? 2। তো 2 থেকে তুমি 2 বাদ দাও, 0 একবার। ঠিক আছে। তা এইখানে সামনে এক চলে আসবে না তখন? তখন কি হবে? এই তিনটা 1 যোগ হয়, তাহলে কত? 3। তাহলে এখানে যোগফলটা কি হয়ে যায়? 1। হাতে বাকি আরো এক থাকে, তখন এখানে পড়ে 1। আবার 1 আর 0 যোগ করলে 1। ঠিক আছে, তো এটাই তো শিখছি নাকি? আচ্ছা, তো এখন দেখো ফুল এডারের কাজ কি আর হাফ এডারের কাজ কি? যোগ করে। তো তোমার যে হাফ এডার, সে মাত্র দুইটা বিটের যোগ করতে পারে। যেমন ধরে নাও, প্রথম লাইনে যে যোগটা করছে, 1 আর 1 যোগ করে কত হয়েছে? 0। হ্যাঁ, 1 আর 1 যোগ করে হয়েছে 0। তো হাফ এডার এই কাজটা করে দিবে। কিন্তু পরের যে যোগটা হয়েছে, দেখো পরের যোগটাতে তোমার তিনটা বিট যোগ করছো না? তিনটা 1 যোগ করছো, এটা কিন্তু হাফ এডার করতে পারবে না। কারণ হাফ এডারের ইনপুট সাইডে তুমি সর্বোচ্চ দুইটা ইনপুট দিতে পারবে, কিন্তু ফুল এডার তিনটা ইনপুট নিয়ে কাজ করতে পারো। তো হাফ এডার শুধুমাত্র দুইটা বিট নিয়ে কাজ করে, আর ফুল এডার কি করে? তিনটা বিট নিয়ে কাজ করে। বুঝতে পারছি? তো এই জন্য হাফ এডার থেকে আমরা ফুল এডারে জাম্প করছি। মূলত আমরা যতগুলো অ্যাডার সার্কিট দেখবো ইলেকট্রনিক্সে, সবগুলাই ফুল এডার আসে। হাফ এডার একটা কনসেপ্ট, যে দুইটা বিট যোগ করে যে যোগফলটা করা যায়, ওটা একটা কনসেপ্টের উপর দাঁড়ায় দাঁড়ায় আছে, কিন্তু আসলে মানে প্র্যাকটিক্যালি আমরা যতগুলো অ্যাডার সার্কিট বানাই, সবগুলো ফুল এডার হয়। জাস্ট 3 বিটের যোগ যাতে করতে পারে। ঠিক আছে?
তাহলে পার্থক্য তাহলে কি হলো, যে হাফ এডার হচ্ছে দুইটা বিট, সর্বোচ্চ দুইটা বিট যোগ করতে পারে আর কি, দুইটা বিট যোগ করে, এটা লিখে দিই। আর তোমার ফুল এডার কি করে, যে তিনটা বিট যোগ করে। আচ্ছা, সে তিনটা বিট যোগ করে, বুঝতে পারছি। এটা হচ্ছে কাজ, এই মেইন পার্থক্য এই দুটার মধ্যে। এখন কিভাবে করবে, হাফ এডার এবং ফুল এডার এর সার্কিটটা কিরকম হবে যাতে করে এই যোগফলটা আমরা পাই, যেটা তুমি বললা ওয়ান আর ওয়ান যোগ করে জিরো হবে, তারপরে তিনটা ওয়ান যোগ করে ওয়ান হবে। এটা এখন সার্কিটের মাধ্যমে আমরা দেখতে যাচ্ছি যে এটা হবে কিনা। তাহলে দেখি কিভাবে করা যায়। আমরা প্রথমে হাফ এডার পড়বো। একটা হাফ এডারের সার্কিটের যদি ব্লক ডায়াগ্রাম দেখো, নাম কি আগে শুনছিলাম ব্লক ডায়াগ্রাম? হুম, শুনো নেই। ব্লক ডায়াগ্রাম কি করে বলো? ব্লক ডায়াগ্রামের মাধ্যমে আমরা কোন একটা সার্কিটের জাস্ট হচ্ছে কি কাজটা করবে ওটাকে রিপ্রেজেন্ট করি, কিভাবে করবে সেটা আমরা রিপ্রেজেন্ট করি না। যেমন এটা একটা ব্লক ডায়াগ্রাম হাফ এটারের, এইচ বাই এ মানে হাফ এটার। দেখো এই ব্লক ডায়াগ্রামে যেটা করবো আমি, এই যে দেখো বাম সাইড থেকে দুইটা ইনপুট আসছে, তো ধরো একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, আর ডান সাইডে যে দুটো দেখতেছো ওই দুটো হচ্ছে আউটপুট, একটা ধরো এস আর একটা ধরো সি। এস এর অর্থ কি, এস মানে হলো সাম, মানে এ আর বি এই দুটো ইনপুট যোগ করে যোগফলটা দিবে সাম, এই আউটপুটটা। আর এ আর বি যোগ করার পর ধরো সামনে কিছু তো ক্যারি থাকে, ক্যারি তো বুঝো হাতে বাকি থাকে, সেটা হচ্ছে এইটা সি, ক্যারি। আর এই যে চিত্রটা বা ফিগারটা আমি আঁকলাম, সেটাকে বলি আমরা ব্লক ডায়াগ্রাম। মানে এখানে আমি কি করছি দেখো, আমি জাস্ট হার্ডওয়্যারটা কিভাবে এই কাজটা করবে সেটা বলিনি, কি করবে ওটা দেখাইছি। ঠিক আছে, তো মাঝে মাঝে দেখবা তোমার হচ্ছে ক প্রশ্নে মানে কতে বা খতে বলবে যে হার্ডওয়্যারের ব্লক ডায়াগ্রামটি আঁকো। হ্যাঁ, তো তখন এইটুকু কাজ করতে হবে তোমাদেরকে। আচ্ছা দেখো যে এই যে এটা ব্লক ডায়াগ্রাম, এখানে এ আর বি ইনপুট আসতেছে, যোগ হচ্ছে এস আর সি হচ্ছে ক্যারি। ঠিক আছে, এখন কিভাবে করতেছে সেটা এই এই ব্লকটার ভিতরে আছে, মানে সার্কিটটা, গেট গুলো, সেগুলো কিভাবে করতেছে এখন দেখাইনি। হ্যাঁ, তো হচ্ছে হলো এখন তুমি দেখো প্রাথমিক কাজটা তো বুঝছো, যে এ আর বি ইনপুট আসবে, ভিতরে কিছু একটা হবে, হয়ে আউটপুটে সাম আর ক্যারি বের করে দিবে, যেটা আসলে তুমি চাচ্ছ। তো আমরা ওটা কিভাবে করবো, এটা করার জন্য কিছু করা লাগবে না। দেখো তোমার উদ্দেশ্য কি, তোমার উদ্দেশ্য হচ্ছে দুইটা বিট যোগ করে যোগফলটা আর ক্যারি গুলো যাতে তুমি পাও, তাই না? তো আমরা একটা ট্রুথ টেবিল আঁকবো, আমরা যা চাচ্ছি সেটার একটা ট্রুথ টেবিল আঁকবো। তারপর দেখো ট্রুথ টেবিল থেকে আমরা সমীকরণ বের করতে পারি না এসওপি মেথড দিয়ে? হ্যাঁ পারি। এসও মেথড দিয়ে সমীকরণটা যদি বের করতে পারি, এখন সমীকরণের জন্য আমরা কি লজিক বর্তমানে আঁকা শিখছি। তো আমরা এইভাবে পুরো জিনিসটাকে বের করবো আর কি, হাফ এটারের সার্কিটটা কিরকম হবে। তো দেখো তাহলে হাফ এটা মানে তুমি যে যোগ করছো সেটা ট্রুথ টেবিলটা কিরকম হবে। তো আমি এর জন্য একটা ইনপুট নিই, যেহেতু দুইটা বিট নিয়ে কাজ করব, তো এর জন্য একটা, বি এর জন্য একটা, সাম এটার জন্য একটা ঘর নিলাম, আর হচ্ছে ক্যারি এটার জন্য একটা ঘর নিলাম। ঠিক আছে, তো এখানে এ বি ইনপুট, এখানে হচ্ছে সাম আর এখানে হচ্ছে ক্যারি, ঠিক না? এখন ইনপুট, দুইটা ইনপুট সর্বোচ্চ কিভাবে দেওয়া যায়, আমি বলছিলাম 0 0 1 1, আর বি কি হবে 0 1 0 1, ঠিক না? এখন দেখো তোমার কি লাগে, তোমার লাগে জিরো আর জিরো যোগ করে কত হয়, তুমি সামে তুমি যোগ করে যেগুলো পাবা সেগুলো বসাবে। জিরো আর জিরো যোগ করে জিরো, জিরো আর ওয়ান যোগ করে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করে ওয়ান, আর ওয়ান আর ওয়ান যোগ করে কত হবে তিশা? হ্যালো মুন্নি, তোমার কথাগুলো শোনা যাচ্ছে না।
না এখনো আর কি মনে হচ্ছে অনেক দূরে থেকে বলতেছো এরকম মনে হচ্ছে। আহ আচ্ছা তিশা বলো, তিশা ওয়ান আর ওয়ান যোগ করে কত হবে বলো? একটু আগে তুমি বললা ওয়ান আর ওয়ান যোগ করে জিরো হবে, এখন আবার ওয়ান বলছো। ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করে কত? আরে এগুলো বললে হবে না তো। হ্যাঁ, জিরো। ঠিক আছে, ওয়ান আর ওয়ান যোগ করে জিরো। আর তাহলে হচ্ছে আহ, এখন দেখো তোমার যদি একান্ত মনে না থাকে, জিরো আর জিরো যোগ করে জিরো, জিরো আর ওয়ান যোগ করে ওয়ান, এটাই এই যে লাল কালার গুলো মুখস্থ রাখো। আচ্ছা, তাহলে এইটার জন্য কি ক্যারি আসবে কোনো? প্রথমটার জন্য বলো, জিরো আর জিরো যোগ করে জিরো, ক্যারি জিরো। জিরো আর ওয়ান যোগ করে ওয়ান, ক্যারি জিরো। ওয়ান আর জিরো যোগ করে ওয়ান, ক্যারি জিরো। ওয়ান আর ওয়ান যোগ করে জিরো, ক্যারি কি আসে কোনো? তৃষা, কত? হ্যাঁ, ক্যারি ওয়ান। ঠিক আছে, ঠিক আছে, ক্যারি ওয়ান। তাই তো, এটা না। এখন দেখো আমরা এই ট্রুথ টেবিলের জন্য সমীকরণটা বের করব। তো আমাকে বলবা কিভাবে সমীকরণ বের করবো? এস বের করার জন্য মানে এ আর বি কি করলে এস পাওয়া যাবে, সেটা করার জন্য কি জানি করতে হয়, এসওপি মেথডে ওয়ান গুলাকে বিবেচনা করতে হয়। তাহলে এস ইকুয়াল টু কি লিখবো বলো তৃষা? এস ইকুয়াল টু কি লিখবো মনে আছে? এসওপি মেথডে ওয়ান এর এই পাশে ইনপুট গুলোকে তাকাইতে হয়। জিরো আর ওয়ান আছে, তাহলে কি লিখবো বলো? এবার বি প্লাস এ বি বার। দেখো কি বুঝতে পারছো কিনা বলো তো? আচ্ছা, এটা কোন গেট? এক্সঅর গেট। তার মানে দেখছো, আমরা একটা এক্সঅর গেট দিয়ে আমাদের যোগফলের সামটা বের করে ফেলতে পারতেছি। অর্থাৎ এক্সঅর গেট দিয়ে দুইটা ইনপুট যদি দেওয়া হয়, ওই এক্সঅর গেটটা কি করে দিবে? দুইটা বিটের যোগফলটা বের করে দিবে, মানে সামটা কি হবে ওটা বের করে দিবে। এবং এক্সঅর গেট করানোর সময় তোমাকে বলছিলাম যে দুইটা বিট যোগ করে দিবা, তাইলে দেখবা যে এক্সঅর গেটের আউটপুট গুলো পাই গেছো। তো এটা তোমাদের মনে আছে কিনা? তো এইটা হচ্ছে কথা। তার মানে সাম পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট এক্সঅর গেট নিলেই হলো। এ আর বি এর মধ্যে এক্সঅর করলেই সাম পাওয়া যাচ্ছে। ক্যারি পাইতে গেলে কি করতে হবে? আবার আমরা তাহলে এসওপি মেথডটা খাটাই ক্যারির জন্য। তাহলে সি ইকুয়াল টু, তাহলে কাকে বিবেচনা করতে হবে? ওয়ান কে। ওয়ান কে বিবেচনা করলে দেখো তো এ আর বি এর মধ্যে দুটাতে ওয়ান আছে না? তাহলে কি লিখবো বলো তো? একটাই তো ওয়ান আছে, তাহলে এ আর বি এর দুটাতে ওয়ান। দেখো, এ আর এটা ওয়ান হলে তাহলে এটা ওয়ান হচ্ছে। তাহলে কি হবে এখানে? এসওপি অনুযায়ী আমি কি লিখবো? ইকুয়াল টু এ বি না? বুঝছো? আচ্ছা, তুমি বুঝছো তুমি? আহ তো ওকে। তো দেখো তার মানে তুমি বুঝো নেই? আরে এসওপি মেথডে কি করতে হয়? এই যে আউটপুটের ওয়ান কে বিবেচনা করতে হয়। তো দেখো আমরা আউটপুটের ওয়ান কে নিছি, আর ইনপুটে কে কে আছে দেখো। এ এর জন্য এ ওয়ান আর বি ওয়ান হলে আউটপুটে ওয়ান আসতেছে। তখন আমরা কি করতেছিলাম? এ এর জন্য পুরো মানে স্বাভাবিক নিতে হবে, আর বি এর জন্য স্বাভাবিক নিতে হবে এবং দুটো গুণ করতে হবে। এই যে এসওপি মেথডে আমরা শিখছিলাম। তো এখানে তো ওয়ান একটাই, তাহলে এই জন্য শুধু এ বি আসছে। ধরো এখানে যদি জিরো থাকতো, তাহলে আমি এখানে এ বার ইন্টু বি লিখতাম। বুঝছো? আচ্ছা, তাহলে দেখো তার মানে সাম পাইতে গেলে আমাদেরকে এ আর বি কে এক্সর করতে হবে, আর ক্যারি গুলো পাইতে গেলে এ বি কি করতে হবে? এ বি কে অ্যান্ড করতে হবে। তাইলে আমাদের গেটটা তৈরি, মানে বর্তনীটা তৈরি হয়ে যাচ্ছে।
তাহলে সেই হিসাবে যদি বর্তনীটা আঁকাই তাহলে দেখো এরকম ভাবে হবে। তাহলে এই দুইটা ইকুয়েশন আমাদের একদম মনে রাখতে হবে হাফ অ্যাডারের জন্য। একটা হচ্ছে 1 নম্বর এইটা সাম পাওয়ার জন্য, 2 নম্বর হচ্ছে ক্যারি পাওয়ার জন্য এটা। তো এখন আমি চাচ্ছি একটা মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার সার্কিটটা বানাবো। তাহলে দেখো টপিকটা হলো মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার সার্কিট অঙ্কন। তাহলে দেখো মৌলিক গেট দিয়ে যদি হাফ অ্যাডার সার্কিট বানাইতে চাই, আচ্ছা মৌলিক গেট দিয়ে বানাচ্ছি, জিনিসটা একটু সহজ করি আগে। এটা দিয়ে বানাবো আমরা। জাস্ট একটা আমি আগে হাফ অ্যাডার সার্কিট তোমাদেরকে বানাই দেখাই। দেখো হাফ অ্যাডার সার্কিটে আমরা কি দেখছি, যে এস কে পাইতে গেলে কি করতে হবে, এ এক্সর বি করতে হবে, আর ক্যারিটা পাওয়ার জন্য কি করতে হবে, এ বি অ্যান্ড করতে হবে। তাহলে আমি যদি জিনিসটাকে এভাবে আঁকাই, এ আর বি কে তো এক্সর করতে হবে, তাহলে একটা এক্সর গেট নিলাম। দাঁড়াও, এই একটা এক্সর গেট নিলাম। এই এক্সর গেটে আমি কাকে পাঠাবো, এই এক্সর গেটে আর এ আর বি কে পাঠাবো। এই যে এ কে পাঠালাম, বি কে পাঠালাম, তাহলে এইখানে সামটা চলে আসবে এ এক্সর বি। আর এ বি আবার ক্যারি পাওয়ার জন্য এবি কে অ্যান্ড করা লাগবে। তো আমি একটা কাজ করি, এখান থেকে একটা তার নিলাম, নিয়ে এখান থেকে একটা তার নিলাম, তাহলে এই দুটা তারে এ আর বি আসবে। এই দুটা তারের এ বি কে আমি করব কি অ্যান্ড, তাহলে এখানে সি পাওয়া যাচ্ছে এ বি। তাহলে এই যে সার্কিটটা দেখতেছো এটা একটা হাফ অ্যাডার সার্কিট, বুঝছি? এটা একদমই মুখস্থ রাখতে হবে তোমাকে, মুখস্থ। হাফ অ্যাডার সার্কিটটা কিভাবে হচ্ছে, আমি যদি দুইটা ইনপুটকে একটা এক্সর গেট দিয়ে নিয়ে যাই, আবার সেম দুইটা ইনপুটকে একটা অ্যান্ড গেট নিয়ে যাই, তাহলে এটা একটা হাফ অ্যাডার সার্কিট হয়ে যাচ্ছে। কারণ এক্সর গেটের আউটপুটটা তোমাকে সাম দিবে, অ্যান্ড গেটের আউটপুটটা তোমাকে ক্যারিটা দিয়ে দিবে। অর্থাৎ ধরো নাও তুমি এটা এমন একটা সার্কিট বানায় ফেললা, তুমি এখানে ওয়ান আর ওয়ান ইনপুট দিলা, তো সে কি করবে, ওয়ান আর ওয়ান এর যে সামটা সেটা তোমার এই এক্সর গেটের আউটপুটে জিরো শো করবে, আবার এ আর বি এর যে ক্যারিটা, মানে ক্যারিটা দ্যাট ইজ ওয়ান, সেটা এখানে শো করবে। ঠিক আছে? তুমি যদি রিয়েল লাইফে এরকম একটা সার্কিট বানাইতে পারো, ধরো তুমি কাজ করতে পারো কি, এখানে একটা বাল্ব লাগাই দিলাম, বুঝছো? এরকম করা যায়। তুমি যদি সার্কিট টার্কিট দেখো, এখানে ধরো না একটা বাল্ব লাগাই দিলে, এখানে একটা বাল্ব লাগাই দিলে, ধরো আর কি বাল্বের মতো। তো তুমি যদি এখানে ওয়ান আর ওয়ান ইনপুট দাও, মানে হাই ভোল্টেজ ইনপুট দাও, আমরা ওয়ান মানে হাই ভোল্টেজ করছিলাম, তাহলে কি করবে, তোমার এই যে বাতিটা আছে না, এটা জ্বলবে না, এটা জ্বলবে না, কারণ জিরো আসবে, যে জিরো মানে তো লো ভোল্টেজ, এই বাতিটা জ্বলবে। কারণ কেন, কারণ এখানে ওয়ান আছে, ক্যারি তো ওয়ান হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইটা মনে রাখতে হবে। কি কথা মনে রাখতে হবে, নোট যদি আমি লিখে দিই তোমাকে, নোটটা হলো, এই যে কথাটা লিখলাম, এটা কথা মনে রাখবা একদম, একদমই ভালো করে মনে রাখবা, কারণ এই কথাটা আমাদেরকে একটু পরে লাগবে। কি কথাটা, কথাটা হলো যে যে দুটা ইনপুট এক্সর এ যাচ্ছে, এক্সর গেট, এটা তোমার এক্সর গেট না, আরে যাই হোক, এটা তোমার এক্সর গেট।
এটা তোমার কি অ্যান্ড গেট। ওই দুটো ইনপুটে যদি একটা অ্যান্ড গেটে নিয়ে যাই, তাহলে এটা একটা হাফ অ্যাডার সার্কিট তৈরি হয়ে যায়। এতটুকু কি বুঝতে পারছি? ঠিক আছে। এখন তুমি আমাকে বলো, আমি যদি এই সেম কাজটা তোমাকে একটা মৌলিক গেট দিয়ে করতে বলতাম, মৌলিক গেট দিয়ে করতে বলতাম, তাহলে তুমি করতে পারতা? হুম? কি হলো, হয়ে গেল? মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার সার্কিট অঙ্কন করতে পারতা? তোমাকে আমি কিন্তু সমীকরণ দিয়ে দিছি। একটা হচ্ছে এস ইকুয়াল টু এ এক্সর বি, আর সি হচ্ছে এ বি। এস হচ্ছে এ এক্সর, কিভাবে করবা? তোমার কিন্তু এ এক্সর বি এর যে ইয়াটা, সেটা তুমি জানো, জানো এ বার বি প্লাস এ বি বার। দেখো এখন কিন্তু তুমি পারবা। তুমি এস এর জন্য বর্তনী অঙ্ক। হুম, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, আর ওই যে সিটা এই বি যে করতে হবে। নট গেট, ওটা কি নট হইলো? হ্যাঁ, তো এই তো হয়ে গেছে। যা বললা তাই কর। হ্যাঁ, ঠিক আছে। যা বললা তাই করব। যা বললা তাই করব। দেখো, এ এর জন্য একটা নিলাম, বি এর জন্য একটা নিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এটা এ ধরো, এটা বি ধরো, আর নট গুলোর জন্য একটা নিতে হবে। এই যে নটের জন্য নিলাম ধরো, এই এখান থেকে নট নিতে হবে। তাহলে নট গেট ইউজ করলাম। ওকে, এর বি বার, এটা এ বার, এটা বি বার। এখন তুমি যা বললা, আমাকে হচ্ছে কি করা লাগবে? এই যে তোমার হলো এ বার থেকে একটা নিলাম, এ বার থেকে, আর হলো বি থেকে একটা নাও, বি থেকে নিলাম, এই দুটো অ্যান্ড করব। আর এ থেকে একটা নিলাম, আর হচ্ছে কি করব, বি বার থেকে একটা নিলাম, এই দুটো অ্যান্ড করব। ঠিক আছে? সো দেখি অ্যান্ড করে দিই। এই যে এখানে একটা অ্যান্ড করে দিছি, একে একটা অ্যান্ড করে দিলাম। তো এখানে তুমি পাবা এ বার বি, আর এখানে তুমি পাবা এ বি বার। এই দুটো আবার অর আছে, তো অর করে দাও। তাহলে এ ইকুয়াল টু চলে আসতেছে এ বার বি প্লাস এ বি বার। এখন দরকার সি ক্যারি। এখান থেকে করবা, তোমার তার তো এত বড় নিছো, তোমার আরেকটা দরকার নাই, তো তুমি এখান থেকে করবা। এই যে এখান থেকে এ নিবা, আর এখান থেকে বি নেবা। মানে ওই যে, যে দুইটা ইনপুট তুমি এক্সর, যাই হোক, এরকম। সো এই অ্যান্ড করে দিলাম, এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে এবি পাওয়া যাচ্ছে। সো দেখো, তোমার এখানে দুইটাই তো পাই গেল, একটা এসও পাই গেল, সিও পাই গেল। এই তো, তোমাকে যদি বলে মৌলিক গেট দিয়ে হাফ এটা সার্কিট অঙ্কন করো, তো এটাই করে দিয়ে আসতে হবে। বুঝতে পারছি? এরকম। এখন আরেকটা, আরো দুইটা করতে হবে আমাদেরকে। একটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে হাফ এটা সার্কিট, আর একটা হচ্ছে নর গেট দিয়ে হাফ এটা সার্কিট। দেখো, তোমাদেরকে মনে আছে কিনা, তোমাদের ন্যান্ড এবং নর যখন পড়াচ্ছিলাম, তখন আমি কিন্তু এই সার্কিটটাই তোমাদেরকে দিছিলাম করতে। যে ন্যান্ড দিয়ে যখন করতেছিলাম, তখন আমরা কিন্তু এই সার্কিটটাই ন্যান্ড দিয়ে বানাইছিলাম। ঠিক না? তুমি যদি তোমার খাতায় দেখো, এই যে এটাই আমরা ন্যান্ড দিয়ে বানাইছিলাম, এটাকে আবার নর দিয়েও বানাইছিলাম। আর এটাকে নর বা ন্যান্ড দিয়ে বানানোর কোনো ব্যাপারই না। তো আমাদেরকে তাহলে ন্যান্ড গেট দিয়ে যদি হাফ অ্যাডার সার্কিট বানাইতে হয়, তাহলে আমাদেরকে এই যে সমীকরণটা, এটাকে একটু আহ, ইয়া করতে হবে, এটা পরিবর্তন, মডিফিকেশন করতে হবে। তাইলে কাজ শেষ। আর তো করে ফেলি, ন্যান্ড গেট দিয়ে হাফ অ্যাডার, ঠিক আছে, আর নর গেট দিয়ে হাফ অ্যাডার। আচ্ছা, এমনিতে ধরো আমি না যদি করে দিই, তুমি পারবা? চেষ্টা করে দেখা লাগবে। আচ্ছা, দেখো তাহলে ন্যান্ড গেটটা দেখাই দিচ্ছি। এ ইকুয়াল টু তোমাকে আগে দেখা লাগবে, এ ইকুয়াল টু আমরা জানি এ বার প্লাস এ বি বার, তাই না? তো এটাকে যদি ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করতে হয়, কি জানি আমরা শিখছিলাম যে কোনো অর অপারেশন থাকা যাবে না, প্রত্যেকটা ন্যান্ডের উপরে বার থাকা লাগবে, তাই না? তাহলে অর অপারেশন তো আছে, তাহলে একটা কাজ করি, এই অর অপারেশনের উপর বার দিয়ে দিই। বার দিয়ে দিলাম।
ডবল বার, কোনো সমস্যা নাই। তো এবার অরটা হয়ে যাবে ব্যাস, ব্যাস কাজ শেষ আমার। এখন জাস্ট এইটা দেখে আমি এস এর জন্য আঁকবো, আর সি এর জন্য লাগবে এ বি। এটা তো অ্যান্ড হয়ে আছে, জাস্ট ডাবল বার করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এ বি বার, সেটাকে আরেকটা ন্যান্ড গেট দিয়ে নিলে হয়ে যাবে। বুঝতে পারছি? তো এখন দেখো আমি ওইটার জন্য সার্কিট আঁকবো। এ নিতে হবে, বি নিতে হবে, এদের আবার বারও নেওয়া লাগবে। তো আচ্ছা নিচ্ছি, এ নিলাম, বি নিলাম। তো এটার বার আমাকে ন্যান্ড গেট দিয়ে বানাইতে হবে, তাহলে একই ইনপুটকে নিয়ে যাইতে হবে। এগুলো সব আমরা করছি কিন্তু, নতুন কিছু নাই আজকে। তাহলে এই দুটা ন্যান্ড গেট দিয়ে আমি বার গুলা পাই গেলাম, ঠিক আছে না? এবার এইবার এখন হচ্ছে এই সার্কিট দেখে অঙ্কন করো। তাহলে আমাকে একটা নর ন্যান্ড গেট লাগবে এ বার বি প্লাস, এই যে প্রথমটা ধরো এ বার বি প্লাস বার, এটা করার জন্য। তো করো, এই যে এ বার নিলাম, তারপর হচ্ছে বি নিব, এই যে বি নিলাম। আরেকটা ন্যান্ড গেট লাগবে হচ্ছে এ বি বার বার করার জন্য। তো এই যে এ নিলাম, আর হচ্ছে এই যে বি বার নিলাম। ঠিক আছে, এখন এই দুটা ন্যান্ড গেট দিয়ে দাও। এটা একটা ন্যান্ড গেট। তো প্রথমটা কি দিবে তোমাকে, এ বার বি বার, পরেরটা কি দিবে এ বি বার বার। আরেকটা ন্যান্ড গেট লাগবে যেটা কি করবে, এই দুটাকে অ্যান্ড করে বার করবে, ওই যে শেষ কাজটা যেটা। তো এই দুটাকে নিয়ে যাও আরেকটা ন্যান্ড গেট দিয়ে, ব্যাস। এখান থেকে তোমার এসটা চলে আসলো। এখন দরকার সি টার জন্য, এ বি বার বার, তাহলে এ আর বি কে একটা ন্যান্ড গেট দিয়ে নিয়ে যাই, তাহলে কি করবে এ বি বার করে দিবে। ঠিক আছে, এ কে নিলাম আর বি কে নিলাম, কি করবো এবার এই দুজনকে এ বি বার করলাম। এখন আরেকটা বার আছে, তো আরেকটা ন্যান্ড গেট দিয়ে নিয়ে যাও একই ইনপুটকে, এ বি ডবল বার, ওইটাই মানে সি। তো এইটা কাজ করতে হবে তোমাকে, বুঝতে পারছি? তাহলে আরেকটা কি বাকি রইলো আমাদের, নর গেট। হ্যাঁ, হ্যাঁ তুমি বুঝো, আমি যেহেতু হাফ এডারের জন্য কি কি করছি, প্রথমে নর্মাল যেটা ওর সার্কিট ওটা বানাইছি, তারপর মৌলিক গেট দিয়ে বানাইছি, তারপর হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বানাইছি, এরপর আমি কি করতেছি নর গেট দিয়ে বানাইছি। যখন ফুল এডার করব, ওর জন্য ঠিক একই কাজ করতে হবে, বুঝছো? ওরটা একটু বড় হবে যদি করি, এবং সম্ভবত ওইটার জন্য আমাদের নরটা লাগবে কি জানি না। ওটার জন্য বোধহয় এই দুটো লাগবে না, সম্ভবত যতদূর জানি এই যে ন্যান্ড আর নর দিয়ে যেটা করতেছি সেটা লাগবে না। এটার জন্য জাস্ট মৌলিক গেট দিয়ে ফুল এডার এবং নর্মাল যে ফুল এডার সার্কিট সেটা লাগবে। আচ্ছা আগে এটা শেষ করে দিই। আচ্ছা, মৌলিক গেট দিয়ে যখন আমরা পড়তেছিলাম, সরি, এবার বি প্লাস এ বি বার, এটাকে নর গেট দিয়ে যদি প্রকাশ করতে হয় তাহলে কি করা লাগবে, কোনো অ্যান্ড অপারেশন থাকা যাবে না এবং প্রত্যেকটা অরের উপরে বার থাকতে হবে। তাহলে দেখো আমাদের তো এখানে দুইটা ন্যান্ড অ্যান্ড অপারেশন। আচ্ছা, কার জানি মাইক অন আছে, একটু অফ করা যাবে? আচ্ছা, ঠিক আছে। তো কি পড়ছিলাম আমরা, যে দুইটা এন্ড অপারেশন, কোনো এন্ড অপারেশন থাকা যাবে না, প্রত্যেকটা অরের উপর বার থাকে থাকা লাগবে। তাহলে এখানে একটা এন্ড দেখতে পাচ্ছি, এখানে একটা এন্ড, বার দিয়ে দাও ডাবল বার। ঠিক আছে, তাহলে ডি মর্গানের সূত্র যদি ফেলি, এ প্লাস বি, হ্যাঁ, এ প্লাস বি, আর উপরে একটা বার থেকে যাবে, আর এ প্লাস বি বার হবে, উপরে একটা বার, যোগ এ প্লাস এ বার প্লাস বি, উপরে একটা বার থেকে যাবে।
আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ। তাহলে এখন কি হয়েছে, এই অরের জন্য কোনো বার নাই। সো আমরা কি করতে পারি, ডবল বার দিয়ে দাও। শেষ। এইটা হচ্ছে আমাদের আউটপুট ইকুয়েশন, যেটা দিয়ে আমরা নর গেটটা বানাবো। আর সি এর জন্য সি ইকুয়াল টু এবি, তো কোনো এন্ড অপারেশন দেখা যাবে না, বার করে দাও। আর নিচে হচ্ছে এই ডি মর্গানের সূত্রটা ফেলে দাও, এ বার প্লাস বি বার বার। তো কাজ কিন্তু শেষ। এখন এটা এই দুইটা, এইটা দেখে আর এইটা দেখে সার্কিট বানাবা। এ এর জন্য, বি এর জন্য এবার লাগবে, তাহলে নর গেট দিয়ে একই ইনপুটকে নিয়ে যাব, তাহলে বারটা পাই যাব। এটা বি বার আসবে, আর বি বার আসবে, এ বার আসবে। আচ্ছা, এখন দেখো এ সেটটা যদি করি, এসে দেখো প্রথমে এ প্লাস বি বার, তার উপরে বার আছে, তো ওটাকে একটা নর গেট দিয়ে নিয়ে যাই। তো কি করব, এ থেকে একটা নিলাম আর বি বার থেকে একটা নিব, এই দুটা একটা নর গেটে যাবে। আর কি আছে, এ বার প্লাস বি বার পরে, সো এ বার থেকে একটা নিলাম, বি বার থেকে একটা, না হ্যাঁ বি থেকে নিব একটা, এ বার প্লাস বি আছে, তো এই দুটাকে নর গেট দিয়ে নিয়ে যাই, নিয়ে গেলাম। তারপর দেখো এই দুটা বার এই দুটা কি আছে, অর হইছে, অর হয়ে আবার উপরে বার আছে, তাহলে এইটা একটা নর গেট দিয়ে নিয়ে যাও। নর গেট দিয়ে যদি নিয়ে যাই তাহলে এরকম হবে দেখতে। তারপরে আবার আরেকটা বার ছিল, তাহলে আরেকটা নর গেট লাগবে। এই কাজ শেষ। আর এদিকে যদি আমি সিটার জন্য করি, তাহলে এবার থেকে একটা নিতে হবে, এবার থেকে একটা নেওয়া লাগবে, বিবার থেকে নেওয়া লাগবে, এই দুটাকে একটা নর গেটে নিয়ে নিয়ে যেতে হবে। সো এবার থেকে নিলাম, বিবার থেকে নিলাম, দুটাকে নর গেট দিয়ে যদি নিয়ে যাই, এই শেষ। এটা তোমার সি দিয়ে দিবে, সি ইকুয়াল টু আসবে এবার, এবার বার, আর এটা তোমার এস দিয়ে দিবে। এই তো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, তাহলে হাফ হেডার আমাদের শেষ হলো। এবার আমাদের ফুল হেডার করা লাগবে। ফুল হেডার কি জানি করে, তিনটা বিট নিয়ে কাজ করে, মানে তিনটা বিটের যোগ করবে, ঠিক না? তো ফুল হেডার যদি তিনটা বিটের যোগ করে, ফুল হেডার লিখি, ফুল হেডার কি করতেছে, তিনটা বিট নিয়ে যোগ করতেছে, তাহলে আমি দেখো প্রথমে আগে ট্রুথ টেবিলটা বানাইতে হবে, তাহলে আউটপুট ইকুয়েশনটা পাই যাবো ফুল হেডারের জন্য। তাহলে লিখি, সরি ট্রুথ টেবিল আউটপুট ইকুয়েশন, ট্রুথ টেবিল, ফুল হেডারের ট্রুথ টেবিল, এ বি সি, তারপরে এস আর ক্যারি। তোমাকে যদি বলে যে ই করো, মানে হাফ এডারের ট্রুথ টেবিল আঁকো, তখন তোমার ওই যে যেটা প্রথমে আঁকছিলাম সেটা আঁকে দিতে হবে। তাই দেখো কি কি আছে আমাদের, এ বি সি, আর তারপর হলো হচ্ছে এস, আর এইটাকে সি আউট দিই, দুইটা সি হয়ে যাচ্ছে তো, তো সি আউট মানে ক্যারি ধরো, ঠিক আছে, নাহলে আবার কনফিউজ হয়ে যাবা। তো এটাকে তো তোমার ব্যাপার, আমি সি আউট দিয়ে এটাকে ইয়া করলাম, আলাদা করলাম, সি আউট মানে ওটা হচ্ছে ক্যারি, আর এই সিটা হচ্ছে ইনপুট। তো এখন দেখো আমরা তিনটা ইনপুটের কিভাবে দিতে পারি, তো এটা আমি বলছিলাম, বারবারই বলতেছি, কি করতে হবে, এখানে চারটা জিরো, চারটা জিরো, তারপর চারটা ওয়ান আসবে, আর তারপরে কি হবে, দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপরে আহ জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, ঠিক আছে।
এইভাবে দিলে তোমার 3টা ইনপুটের কম্বিনেশন হয়ে যাবে, যে 3টা ইনপুট এতভাবে দেওয়া যায়, ঠিক না? ওকে, এরপর তাহলে আউটপুট গুলো এখন দেখি। তো একটু আমাকে সাহায্য করতে হবে। তিশা, তোমার মাইকটা একটু অন করো। প্রথমটা বলো, প্রথমে 3টা জিরো যোগ করলে কত হবে? 3টা জিরো যোগ করলে কত হবে? জিরো ক্যারি। তারপরটা বলো, তারপরটা জিরো। জিরো জিরো ওয়ান যোগ করলে কত হবে? হ্যাঁ, বাইনারি যোগ। জিরো জিরো আর ওয়ান ওয়ান, আর ক্যারি জিরো। তারপরে বলো, ক্যারি। হ্যাঁ বলো, তারপরে বলো। হুম, তারপর বলো, এ ওয়ান ওয়ান জিরো। তারপরে বলো। হুম, তারপরে, তারপরে জিরো। 3টা ওয়ান যোগ আছে। হুম, ক্যারি। ক্যারি ওয়ান। তিন না, তিন, ওয়ান ওয়ান ওয়ান, থ্রি। থ্রি থেকে দুই বাদ দিয়ে ওয়ান, তাহলে একবার বিয়োগ করছি, দুই বাদ দিয়ে, তাহলে ক্যারি ওয়ান, আর যোগফলটা ওয়ান। ওকে, এটা আমরা দেখছিলাম, তাই না? আচ্ছা, তাহলে এইগুলা পাই গেছে, আউটপুট গুলো পাই গেছে। এখন এখন কি করব? ইকুয়েশন বের করব। ইকুয়েশন, দেখো কি করতে হয় জানি, আউটপুটের ওয়ান গুলোকে বিবেচনা, এস এর জন্য যদি ইকুয়েশন বের করতে চাই, এস, এস লিখে নিলাম। এস এর জন্য যদি ইকুয়েশন বের করতে চাই, আমি এখানে এস লিখে নিলাম। আউটপুটের ওয়ান গুলাকে বিবেচনা করতে হবে, তাহলে এইখানে ওয়ান, এইখানে ওয়ান, এখানে ওয়ান, আর এখানে ওয়ান আছে, তাই তো? তো দেখো, ওয়ান প্রথমটার জন্য ওয়ান ঠিকই আছে, এ বি সি তে এ আর বি জিরো জিরো, আর এটা ওয়ান, এই যে এটা জিরো, এটা জিরো, আর এটা ওয়ান, তাই না? তো এখন আমাকে বলো কি লিখবো? সাম অফ প্রোডাক্ট। তাহলে জিরো জিরো গুলোর জন্য কি করতে হয়? বার নিতে হয়, তাহলে এ বার বি বার, আর এটা সি, তো সি তে তো ওয়ান আছে, তাহলে সি ওয়ান। এবার সি বার, সরি, এবার বি বার ইন্টু সি, যোগ। এতটুকুই বসছি। আউটপুটে ওয়ান নিতে হয়, ইনপুটে দেখতে হয় কাকে কাকে দিয়ে আসছে। তো দেখো, এ আর বি তে জিরো জিরো ছিল, আর সি তে ওয়ান ছিল, তাহলে এ আর বি এর জন্য বার নেওয়া লাগবে, এবার বি বার, আর সি তে ওয়ান আছে যেহেতু, তাহলে সি নেব। তারপরে তিনটার গুণফল, তারপর যোগ। এটাই তো ছিল। বুঝছি কিনা তিশা? আচ্ছা, তারপরটা বলো তাহলে। ওয়ান, তারপরে এই ওয়ানের জন্য কি হবে? কি নিব আমি? কি লিখবো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওয়ান, তারপরটা নিচে, এটার জন্য। তারপরটার জন্য তো হয়ে গেছে। হুম হুম, ঠিক আছে, হয়ে গেল। তাহলে আউটপুট ইকুয়েশনটা তুমি পাই গেছো। ঠিক আছে, আউটপুট ইকুয়েশন পেয়ে গেছো। এখন কি করা লাগবে? এরপর সি এর মানটা বের করো। সিটা বের করি। বলো, সি তে কে কে আছে আমাদের এখানে? এই ওয়ান, এই ওয়ান, এই ওয়ান, আর এই ওয়ান, তাই না? বলো তাহলে সি এরটা বলো আমাকে। প্রথম ওয়ানটার জন্য বলো, শুরুতে যেটা আছে এইগুলো। এবার বি সি, তারপরে হুম, তারপরে এই তো হয়ে গেল, হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, হলো। এখন হচ্ছে, তুমি আউটপুট ইকুয়েশন গুলো পাই গেছো। এখন তুমি এই যে ধরো না, এটা তোমাকে একদিন এস ডাব্লিউ দিছিলাম একটা, তুমি করছিলা, বলছিলাম যে মৌলিক ইট দিয়ে বানাও, বানাইছিলা তো চারটা। এই যে
তুমি 4টার ইয়া লাগতো, এন্ড গেট লাগতো, তারপর ওগুলোকে একটা অর গেট দিয়ে নিয়ে গেছিলে না, মনে আছে? হুম। তাহলে দেখো এইটা ঠিক তাই করবা। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি কি এক্সঅর গেট, মানে আমরা ওই এসটাকে আরেকটু পরিবর্তন করব, বুঝছো? এসটাকে আরেকটু পরিবর্তন করব, সিটাকেও আরো পরিবর্তন করব, করে একটা কিছু বানাবো। তার আগে আমরা যদি মৌলিক গেট দিয়ে জিনিসটা আহ বানাইতে চাই, মৌলিক গেট দিয়ে যদি জিনিসটা বানাইতে চাই, তাহলে আমরা এই সিটাকে এত বড় করব না, সিটাকে আরো একটু ছোট করা যায়। তো দেখো কিভাবে সিটা ছোট করা যায়। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কি এগুলো মুখস্থ করতে হবে? এস আর সি এর যে দুইটা আউটপুট ইকুয়েশন আসলো, করতে পারো যদি তোমার মনে থাকে। ভেরি গুড। ঠিক আছে, প্যাটার্ন আছে একটা, প্যাটার্ন দেখবা, এই যে এখানে একটা প্যাটার্ন আছে, তুমি যদি দেখো সবগুলোতে এবিসি আছে, 4টা এবিসি। এটা মনে রাখো, 4টা এবিসি হবে। তো প্রথমটাতে এ বার বি বার সি, তারপরটা দেখো এ বার বি সি বার, মানে দুইটার উপর বার থাকবে আর বা একটা খালি থাকবে, এরকম তাহলে কয়টা পাওয়া যাবে? 3টা। এই যে 3টা আছে দেখো, এবার বি বার সি, এবার বি সি বার, এ বি বার সি বার, আর একটা খালি থাকবে। তাহলে এটা হয়ে গেল। পরেরটা দেখো সিতে, সিতে 4টা আছে, এবিসি থাকবে, একটার উপর শুধু বার থাকবে, এবার এখানে দেখো বি বার, এখানে দেখো সি বার, আর এবিসি খালি থাকবে। সো এটা মনে রাখতে পারো, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা এই সিটাকে ছোট করবো, আরো ছোট করব। ছোট করার জন্য একটু মানে সরল করবো আর কি। তো সরল করলে আমরা এখানে একটা ইয়া করব, সরল করার জন্য এখানে আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আমি চাইলে এই জিনিসটাকে কিন্তু এটা লিখতে পারি। দেখো, এটা যা আছে তাই, হ্যাঁ। আমি কি করব, এখানে একটা এবিসি নিলাম, আকাশ থেকে নিইনি, এখানে একটা এবিসি নিলাম। আচ্ছা, বাইনারিতে তুমি আমাকে বলো, এ যোগ এ যোগ এ করলে কত হয়? বা ওই যে বুলিয়ান ইয়াতে, হ্যাঁ এই হবে। তাহলে এবিসি 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 করলে কয়টা এবিসি হবে? একটা এবিসি হবে। সো আমরা এইটাকে আমরা আসলে ফেলছি, বুঝছো? কেন ফেলছি? তাহলে জিনিসটা ছোট হবে। দেখো একটু পরে বুঝতে পারবা। তন্নি, তুমি কি বুঝতেছো? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, ঠিক আছে ঠিক আছে। তাহলে দেখো আমরা 3টা এবিসি আছে না, আর এখানে কি 3জন আছে না, প্রত্যেককে একটা, প্রত্যেকটার সাথে একটা করে দিয়ে দিবা। এবার বিসি এবিসি। হুম। একটু দাঁড়াও, সরি। তারপর দেখো এ বি বার সি এর সাথে একটা এবিসি। তারপর দেখো এ বি সি বার এর সাথে একটা এবিসি, মানে 3টা এবিসি ছিল, 3টার সাথে দিয়ে দিলাম। এখন দেখো প্রথম যে জোড়াটা আছে, প্রথম জোড়াটা থেকে বিসি কমন যাচ্ছে, এ বার প্লাস এ থাকতেছে। দ্বিতীয় জোড়াটা থেকে এসি কমন যাচ্ছে, তাহলে বি বার প্লাস বি থাকছে। তৃতীয় জোড়াটা থেকে এ বি, কি রে, হ্যাঁ ঠিক আছে, এ বি কমন যাচ্ছে, সি বার প্লাস সি থাকতেছে। তো তুমি যদি জানো, খেয়াল আছে কিনা তোমার, এবার যোগ এ করলে 1 পাওয়া যায়, অর্থাৎ কোনো কিছু বার প্লাস ওইটা যোগ করলে 1 হয়, এটা মৌলিক উপপাদ্য আছে। তাহলে এখানে থাকবে বিসি, এখানে থাকবে এসি, এখানে থাকবে এবি, কারণ সি বার প্লাস সি, বি বার প্লাস বি, এ বার প্লাস এ, এগুলো সব 1। সো আলটিমেটলি এটাকে যদি আরেকটু গুছায় লিখি, সেটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি। এই লাস্টে যেটা আসলো, এইটা মনে রাখতে হবে তোমাকে আর কি। মানে এটাই আসলে, উপরেরটা যদি মনে রাখতে পারো তাহলে তো আরো ভালো, তবে এইটা তো মনে রাখতেই হবে, লাস্টে যেটা আমরা পাইলাম। তো উঠাই দিই। হ্যাঁ ধরো এইভাবে দিলাম। কি পেলাম আমরা? বিসি আর এসি এবি। এটাকে গুছায় লিখি, এবি বিসি সি এ, সি ইকুয়াল টু এটা পাইছি। আচ্ছা সি, এটা এটা যেহেতু সি আউট না, সি আউট, সি আউট।
তাহলে কনফিউজ হয়ে যাবে, এখানেও সি এখানেও সি, ব্যাপার কি? এটা সি আউট মানে ক্যারি, আর ওই সিটা হচ্ছে ইনপুট। তাহলে দেখো, মৌলিক গেট দিয়ে যদি তোমাকে বাস্তবায়ন করতে বলে একটা ফুল এডারকে, তাহলে তোমাকে এই দুইটা ইকুয়েশন মনে রাখা লাগবে। এই যে সি আউট হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এ, এবং এস হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে? এখন কথা হলো যে এটা আমরা করব, এখনই করব। তো মৌলিক গেট দিয়ে ফুল এডার সার্কিট অঙ্কন করব। তাহলে তোমার তো ইকুয়েশন লাগবে এস আর সি এর জন্য। তো এস এর জন্য ইকুয়েশনটা কি? একটা কাজ করবে, এবিসি দিয়ে দিবা, চারটা এবিসি নিয়ে নিবা। নিয়ে নিলাম। দুইটার উপর বার থাকবে, এবার বি বার, এবার সি বার, আর একটা বার থাকবে এবি বার, আর এবিসি আসবে। ঠিক আছে, তোমাকে যেটা বললাম। সি এরটা মনে রাখবা কি, এবি বিসি সি এ। ঠিক আছে, এরপর জাস্ট কাজ করো। এ লাগবে, বি লাগবে, সি লাগবে, এ বার লাগবে, বি বার লাগবে, আর কি লাগবে? সি বার। তো এখানে নট গেট, নো, নট গেট, নট গেট, এ নিয়েছি, এবার বি, এবার সি, সি বার। এখন জাস্ট ইকুয়েশন দেখে কাজ করা শুরু করে দাও। প্রথমে কি আছে, এবার বি বার আর সি এর এন্ড। তাহলে এই যে একটু একটু তোমার জায়গা নিও, কারণ তুমি এখানে বুঝতে পারতেছো চারটা গেট লাগবে এখানে। সো একটু ছোট করে লিখবা। তাহলে এবার চেঞ্জ করি এটা। এই যে এবার থেকে নিচে একটা, তারপর কি করতে হবে, বি বার থেকে একটা, তারপর হলো কি সি থেকে একটা, এই একটা এন্ড গেট হয়ে গেল। তারপর এবার থেকে একটা, বি থেকে একটা, তারপর কি সি বার থেকে একটা আছে, এটা আরেকটা হলো। আর হচ্ছে এবার থেকে আছে, বি বার থেকে আছে, আর কি আছে, সি আছে, আরো আছে না? হম, তো জায়গায় হবে না আমার। এটা কি উপরে উঠানো যায়? একটু উপরে উঠাইলাম। তারপর কি আছে, এ আছে, এ আছে, বি আছে, সি আছে, চারটা হয়ে গেল এস এর জন্য। তো এই যে একটা নিলাম, এই যে একটা নিলাম, এন্ড গেট। এই এন্ড গেট গুলো কোথায় যাবে, একটা অর গেটে যাবে, সবগুলো অর যেহেতু আছে। তো এইভাবে কাজ করি নাকি, এটা এখানে নিলাম, এখানে নিলাম। বড় করে আঁকি, এই একটা অর গেটে নিয়ে গেলাম আর কি। ব্যাস, এটা হলো এস। এরপর কি লাগবে, সি। এ বি বি সি সি এ আছে। এ তো আমার তো এখানে আটতেছে না, আসলে এখানে জায়গায় নাই। এই একইটা একটাতেই করা লাগবে, বুঝছো? দেখি আমি করার চেষ্টা করি। দাঁড়াও, একটাতেই তোমাকে আঁকতে হবে, এটার জন্য আলাদা করে আঁকা যাবে না, একটাতেই নেওয়া লাগবে। ইকুয়েশন, এই ধরো এটা। হুম, আমি সেইভাবে হবে। তাহলে কি করা লাগবে, এই যে এ বি বি সি সি এ, তাহলে এ থেকে একটা নাও, আর বি থেকে একটা নাও। বুঝছে? এ বি এন্ড করবো, তারপর বি থেকে আবার একটা, তারপর সি থেকে একটা, তারপর সি থেকে একটা, এ থেকে একটা, এই নেওয়া হলো। গেট দাও, এন্ড গেট, এন্ড গেট, এন্ড গেট। এগুলা কি আবার অর আছে, একটা অর গেট, একটা অর গেট, এই একটা অর গেট। সরি, অর গেট তো একটাই, সরি, তার তিনটা।
তো এটা সি পাই গেছি। সো এইটা সার্কিট তোমাকে অঙ্কন করতে হবে, যদি বলে মৌলিক গেট দিয়ে ফুল একটা সার্কিট অঙ্কন করো। দেখে জিনিসটা কঠিন লাগতেছে কিন্তু একদমই কঠিন না। তুমি তো জানো তোমার সমীকরণ কি হবে। সমীকরণ দেখে দেখে এটা আঁকা কোনো ব্যাপার না। ঠিক আছে, একটু বড় হচ্ছে এটুকুই কাজ। আচ্ছা, লাস্ট টপিক হলো যে হাফ এটার মানে কি বলে এক্সঅর গেট দিয়ে হাফ এটার সার্কিট অঙ্কন। সরি, ফুল এটার সার্কিট অঙ্কন। এটার জন্য আমাদেরকে ইকুয়েশন লাগবে, কারণ তুমি সার্কিট বানাচ্ছ, ইকুয়েশন ছাড়া তোমার কাজ নেই, মানে উপায় নেই। সো ইকুয়েশন যদি পাইতে হয়, দেখো আমাদের কাছে ইকুয়েশন হচ্ছে এই দুইটা আমরা পাইছিলাম। এই দুইটাকে আর কি একটু পরিবর্তন করা লাগবে। পরিবর্তনটা কিভাবে করা লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি, এটাই তুমি করবা আর কি। দেখো, আমরা এই দুইটাকে পরিবর্তন করব যাতে করে আমরা সার্কিট অঙ্কন করতে পারি। এই দুইটাকে পরিবর্তন করতে হবে। তো আমি এই যে দুইটায় পরিবর্তন করা দেখাই দিচ্ছি, এইভাবে করবা। দেখো কি করতে হবে প্রথমটার জন্য, যদি আমি এই এক্সঅর গেট দিয়ে বানাইতে চাই, দেখো এটা করবা। ওকে, আসলে টপিকটা হওয়া উচিত এটা, এই টপিকটা আপাতত বাদ দিই, কাজ করি আমি একটু। দেখো কি করব, এই দুইটা থেকে তোমার কি কমন যাচ্ছে, এ বার কমন যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বি বার প্লাস সি, বি সি বার নিলাম। আর পরেরটা থেকে আবার তুমি এবার যদি সরি, এবার কি কমন নেওয়া যাবে পরেরটা থেকে হচ্ছে, একটু বোধহয় ভুল করছি কোথাও। এবার বি সি, এবার বি সি বার, এবার বি বার সি, আর হচ্ছে এ বি সি, তাই না? কোথাও ভুল গেল একটা। এবার এই ভুল হয়েছে এখানে একটা, ভুলটা তো এইখানে যে এ বি সি বার তো করছি তাই না, এবার বি বার দুইবার লিখে ফেলছি, সরি। এখানে হবে বি বার সি বার না, এবার বি বার সি, এবার বি সি বার, এ বি বার সি বার এ বি সি। তার মানে এখানে ভুল করছিলাম বোধহয়, হ্যাঁ তাই তো। হুম, এটা একটু ঠিক করে নিতে হবে। এ বি বার সি বার হবে, তাহলে এই গেটটা কোথায় আছে, লাস্টেরটা কোথায়, এই যে এটা, এটা একটু চেক করে না, দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি, এই সমস্যা নেই। এ, এটা জাস্ট যেটা হবে, এটা হবে তোমার বি বার থেকে আসবে একটা, আর সি বার থেকে আসবে একটা। হুম, মানে প্রত্যেকটা বার থাকবে না, এবার বি বার সি, এবার বি সি বার, এ বি বার সি বার, এইটা আর কি। তাই তো বলি, মেলে না কেন? আচ্ছা, এখান থেকে দেখো এ কমন যায়, বি বার সি বার বি সি, এভাবে নিলাম। নেয়ার পর আমাকে একটু বলো, আমাকে একটু বলবা, বলো যে তিশা বলো যে এ বি বার সি প্লাস বি সি বার, এটাকে কি বলা যায়, কোন গেট? বি বার সি প্লাস বি সি বার, এটাকে কোন গেটের, বি সি এর মধ্যে কোন গেট দিলে এটা পাওয়া যাবে? হুম, এক্সঅর গেট। এ, তন্নি বলো পরের গেটটা কি হবে, বি বার সি বার প্লাস বি সি, পরের গেটটা কি আঁকবো, মনে আছে? মানে বি সি এর মধ্যে কোন গেটটা ইউজ করলে কোনটা, কোনটা? তোমার আজকে মাইকটা যে কি হয়েছে এই জন্য আসলে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি। আচ্ছা, ওর মাইকটা বোধহয় সমস্যা হয়েছে বুঝছো, ওর ওর কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এক্স নট হবে। আচ্ছা, তাহলে দেখো হয়ে গেল।
এখন তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করবো এখানে। ধরো এই বি এক্সর যে সি এটাকে তুমি জেড ধরো, না ধরলেও হয়, জাস্ট বোঝার জন্য। যদি জেড ধরি দেখো, তাহলে এটাকে এইটা লেখা যায় না, এ বার জেড প্লাস এ জেড বার। হ্যাঁ, লেখা যায়। এখন তুমি আমাকে বলো, এ বার জেড প্লাস এ জেড বার এটা একটা গেট না? এটা কোন গেট? এ আর জেড এর মধ্যে কোন গেটটা দিলে এটা পাওয়া যাবে বলো? এক্স অর গেট। তাহলে এক্স অর গেট দিয়ে দিলাম। জেড তো তোমার জেড না, ওটা তো তুমি বি এক্স অর সি ছিল, তো দিয়ে দাও। তো এখানে তোমার আহ, সবচেয়ে আহ, ইয়া হবে, তুমি যদি এভাবে রেখে দাও, তাহলে এই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না। তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে একটা ব্র্যাকেট ইউজ করা উচিত। ব্র্যাকেট ইউজ করতে হবে। সরি, এই যে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। তাই, বুঝছো? তার মানে বি এক্সর সি, এর সাথে যদি এ এক্সর করি, তাহলে আমি এস টা পাই যাবো। প্রথমে কি করতে হবে? বি এক্সর সি করা লাগবে, তারপরে এ এক্সর বি। ঠিক আছে? এখন এইটা যা কথা, তুমি যদি এ এক্সর বি করে এক্সর সি করো, একই জিনিস, কোনো ব্যাপার না। একই জিনিসটা, হ্যাঁ, দুটো একই জিনিস মিন করে। এ এক্সর বি, এটা ওকে। তাহলে এটা গেল, তুমি এইভাবে জিনিসটাকে প্রথমে নিয়ে আসলা। এইভাবে এই যা কাজ করছি এটাই করতে হবে তোমাকে পরীক্ষায়, যা করছি আমি। তারপর সিটাকে দেখো, সিটাকে একটু পরিবর্তন করব। সিটাকে পরিবর্তন কি করব? তোমার কাজ হবে এখানে। আচ্ছা, আমরা তো এটা ডিরেক্টটা চলে আসছে, আমাদের মেইন ইকুয়েশনটা লাগবে। মেইন ইকুয়েশন কি জানিছিল? মেইন ইকুয়েশন ছিল তোমার এই যে এটা, এইটা লাগবে। হুম, এইটা নিলাম। এখানে কাজ করব। কি কাজ করব? এখান থেকে তুমি সি কমন নাও, প্রথম দুইটা থেকে সি, সি কমন নিবা, তাহলে কি থাকবে? এ বার বি প্লাস এ বি বা। আর পরেরটা থেকে কি কমন নিবা? আর পরেরটা থেকে এ বি কমন নিবা, তাহলে সি প্লাস সি বার থাকবে। এ বার প্লাস বি প্লাস এ বি বারকে কি লেখা যায়? এ এক্সর বি। আর এই সি বার প্লাস সি মানে ওয়ান, তাহলে এটা থাকলো এ বি। তোমার কাজ শেষ, এতটুকুই তোমার কাজ। তোমার কাজ ছিল এইটা বের করা, মানে হচ্ছে কি বের করা? এই যে এতটুকু বের করা, আর হচ্ছে এই লাস্টে সি এর জন্য এতটুকু বের করা। এখন এই দুইটাকে দেখে আমি একটা ইকুয়েশন লিখবো। তো দেখো, ইকুয়েশনটা হচ্ছে বানানো একটু, সরি, বর্তনী অঙ্কন করব, একটু দেখো, ভালো মতো দেখো। একটু হয়তো কঠিন হতে পারে, মনে হতে পারে। তাহলে এ ইকুয়াল টু আমরা কি পাইলাম? আমি যদি একটু লিখে নিই সাইডে, এ ইকুয়াল টু পাইলাম এ এক্সর বি, এর সাথে এক্সর করতে হবে সি। আর সি আউট ইকুয়াল টু আমরা কত পাইলাম? যে সি নিতে হবে, এ এক্সর বি নেওয়া লাগবে, আর এ বি নেওয়া লাগবে। এই দুটো দেখে ইকুয়েশন বানাবো। দেখো কি করব। আচ্ছা, এক্সর আছে না, এখানে একটা এক্সর হবে। এক্সর প্রথমে এ আর বি এর এক্সর করব। তাহলে প্রথমে দাঁড়াও, আমি কি করবা, প্রথমে তুমি এক্সর গেটটা আঁকবা। মোবাইল ইউজ করে এই একটা এক্সর গেট আঁকছি, ঠিক আছে? আচ্ছা, এই, আরে, এই এক্সর গেটে কি ইনপুট দিব? এই এক্সর গেটে নিয়ে যাব আমি এ আর বি কে। সুন্দর করে আঁকি, কারণ এটা তোমার পরীক্ষায় আসবে শিওর। এ এক্সর আর এই এক্সর নিয়ে গেলাম এ আর বি, এ আর বি কে নিয়ে গেলাম একটা এক্সর গেট। ঠিক ঠিক আছে, এই যে ইকুয়েশন। তারপর কি বলছে? যে এই এ এক্সর বি এর সাথে এক্সর আছে সি, তাহলে কি করে আরেকটা এক্সর গেট আমি নিব, আরেকটা এক্সর গেট নিব। হ্যাঁ, এটা এক্সামে আসবে। আরেকটা এক্সর গেট নো, আরেকটা এক্সর। ঠিক আছে, আরেকটা এক্সর গেট নিল। তাহলে এই এক্সর গেটের যে ইনপুটটা আছে,
এটা কি করব, আউটপুটটা সেটা এই গেটে নিয়ে যাব। আর সি এর সাথে এক্সর গেট আছে না, তো এখান থেকে একটা সি নিয়ে আসবো। দাঁড়াও, এই যে একটা সি নিয়ে আসলাম, এই সিটাকে কি করব, এই গেটের এখানে নিয়ে যাব। তাহলে এখানে কি পাই যাচ্ছে, এ এক্সর বি, এটার সাথে এক্সর হয়ে আছে সি, কারণ এখানে তো এ এক্সর বি আসতো। এতটুকু তো বুঝছো, খুবই ইজি, কোনো ব্যাপারই না। যে প্রথম এক্সরটার আউটপুটটা আরেকটা এক্সর গেটের সাথে নিয়ে যাবো, এখানে একটা সি আসবে এই দিক থেকে, ওই ইকুয়েশন দেখে। এখন সি আউটটা কিভাবে বের করবো, সি আউটে প্রথমে দেখো সি এর সাথে এ এক্সর বি এর কি আছে, অ্যান্ড আছে। সো আমার লাগবে এ এক্সর বি আর সি। সি এর জন্য তার তো আছে, তাই না, সি এর জন্য তার তো নিছি। এখন আমার লাগবে এ এক্সর বি এর, তো এ এক্সর বি কই থেকে পাবো, এই যে দেখো এ এক্সর বি কে এইখান থেকে নিয়ে আসবো, এ এক্সর বি কে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। আর সি কে এখান থেকে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এই দুটো কোথায় যাবে, অ্যান্ড হবে, এই যে অ্যান্ড হলো, ঠিক আছে, ওকে। আবার কি হয়েছে, এ বি এর সাথে এইটা আবার অর আছে, তাহলে এ বি কই থেকে পাবো, এইখান থেকে একটা এ নিয়ে আসবো, এটা অন্য একটা কালি ইউজ করি, এখান থেকে একটা এ নিয়ে আসবো, এখান থেকে একটা বি নিয়ে আসবো, এই দুটাকে কি আছে, অ্যান্ড, এই যে অ্যান্ড করলাম। তারপরে আবার কি আছে, অর, এই যে অর করে দিব, অর। তাহলে এখানে কি পাই যাচ্ছি, সি পাই যাচ্ছে, আর এখানে আমরা কি পাই গেছিলাম, এস পাই গেছিলাম। সি ইকুয়াল টু হচ্ছে সি আউট আর কি, সি আউট হচ্ছে সি এ এক্সর বি প্লাস এ, ঠিক আছে। এখন এই যে ফিগারটা যেটা আমি আঁকলাম, এটা একটা ইম্পর্টেন্ট একটা মর্মার্থ আছে, এটা হচ্ছে ফিগার হলো ফুল অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার সার্কিট ইউজিং টু হাফ অ্যাডার। আচ্ছা, এটা আমি তোমাদেরকে বলিনি যে এটা হাফ অ্যাডার দিয়ে বানাবো, কিন্তু আমরা করে ফেলছি। এখানে হাফ অ্যাডার কই আছে, দুইটা হাফ অ্যাডার আমি যে বললাম, এখানে কই আছে, এখানে হাফ অ্যাডার, হাফ অ্যাডার আছে। তুমি যদি একটু দিকে তাকাও, হাফ অ্যাডার করার সময় তোমাকে আমি বলছিলাম যে যদি দুইটা ইনপুট XOR এ যায় এবং সেম দুইটা ইনপুট যদি AND দিয়ে যায়, তাহলে ওটা একটা হাফ অ্যাডার সার্কিট। তুমি যদি প্রথম এইটার দিক তাকাও, এইটার দিক তাকাও, এই এতটুকুর দিকে তাকাও, এখানে দেখো এই দুইটা ইনপুট XOR এ গেছে না, আবার এই দুইটা ইনপুটই দেখো আরেকটা AND গেট দিয়ে গেছে না, তাহলে এটা কিন্তু একটা কি, হাফ অ্যাডার সার্কিট। আরেকটা হাফ অ্যাডার কই তাহলে, আরেকটা হাফ অ্যাডার কই, এই যে দেখো এইখানে দেখো, এই এ আর বি ইনপুট এই XOR এ গেছে না, আবার এই দুটো ইনপুটই আবার কি এই AND গেট দিয়ে গেছে না। সো এটা একটা হাফ অ্যাডার সার্কিট। তাহলে যেটা আর কি দাঁড়ালো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এইটা আর এটা মিলে একটা হাফ অ্যাডার, এইটা আর এটা মিলে আরেকটা হাফ অ্যাডার। সো দুইটা হাফ অ্যাডার দিয়ে তুমি আসলে যেটা করছো, একটা ফুল অ্যাডার সার্কিট বানাই ফেলছো। কারণ এই সার্কিটটা তোমাকে ফুল অ্যাডারের এস এবং ফুল অ্যাডারের সি আউটটা দিয়ে দিবে, ঠিক আছে। তো পরীক্ষা প্রশ্ন আসবে যে দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট অঙ্কন করো, তখন তোমাকে যেটা করা লাগবে, এস এর ইকুয়েশনটা ইউজ করা লাগবে ওইটা, আর সি আউটের ইকুয়েশনটা ইউজ করা লাগবে ওইটা। কিন্তু তোমাকে যদি মৌলিক গেট দিয়ে বলে, তাহলে তোমার এস এর ইকুয়েশনটা নিতে হবে এটা, আর সি এর ইকুয়েশনটা নিতে হবে এটা, বুঝতে পারছি। সো আমাদের যে টপিকটা এটা বললাম, সেই টপিকটা হলো যে দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট অঙ্কন। ঠিক আছে, তো তোমাকে যদি বলে দুইটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট অঙ্কন করো, তো তখন তোমাকে শুরুটা কোথা থেকে করতে হবে, তোমাকে শুরুটা করতে হবে ট্রুথ টেবিল দিয়ে। দেওয়ার পর তোমাকে কি করা লাগবে, না তুমি যদি ট্রুথ টেবিল নাও ইউজ করো, তুমি যেটা করবা যে দুইটা ফুল অ্যাডার সার্কিট অঙ্কনের জন্য প্রয়োজনীয় সমীকরণ, তখন এস এর এই ইকুয়েশনটা লেখা লাগবে প্রথমে, মানে এই যা যা এই স্লাইডে করছি তাই তাই করতে হবে। করার পর তুমি জাস্ট এটা সুন্দর মতো আঁকে ফেলবা। দেখো আমার এই ক্লাসটা রেকর্ড আছে, আমি তোমাকে ক্লাসটা করানোর সময় এটা বলছিলাম কিভাবে করছি, ওইভাবে হয় চিন্তা করে করবা। তাও আরেকবার লাস্ট একবার বলে দিই কি করছি। আমি ইকুয়েশন দেখে জাস্ট আমি হচ্ছে ইয়া করছি, মানে সার্কিটটা অঙ্কন করছি, ঠিক আছে।
দেখো আমি প্রথমে তাকাইছি এ এক্সর বি আছে, তো এ এক্সর বি করলাম। তারপর দেখছি যে আচ্ছা সি এর সাথে আরেকটা এক্সর আছে, এই এর এ এক্সর বি এর আউটপুটটা, তো এই যে আউটপুটের সাথে কি করলাম, আরেকটা এক্সর গেট দিয়ে এইটা এক্সরটা করে ফেললাম। ঠিক আছে, এস এর কাজ শেষ। সি এর কাজটা কিভাবে করব, সি প্রথমে আছে, সি এর সাথে এ এক্সর বি এর এন্ড আছে। সো এ এক্সর বি কে এই তার থেকে নিয়ে আসলাম, তো সি কে এই তার থেকে নিয়ে আসলাম, এন্ড করে দিলাম। তারপর কি আছে, এ আর বি এন্ড আছে, তাহলে এখান থেকে এ এর জন্য একটা তার, এখান থেকে বি এর জন্য আরেকটা তার এন্ড করে দিছি। লাস্টলি অর আছে, অর করে দিছি। ঠিক আছে, দেখতে কঠিন লাগতেছে, বাট তুমি যদি ধাপে ধাপে চিন্তা করো জিনিসটা তো সহজেই। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। এডার দিয়ে যদি কোনো কিছু আসে তাহলে এটাই আসবে। তো আজকে এখান থেকে রাখতেছি আর কি।